ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا بيكون الدر الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فقد قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم وقال النبي صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারত লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আজিয়ে পশ্চিম আন্দামানিক মাআরিফুল কোরআন মাদ্রাসার বার্ষিক মাহফিল উপলক্ষে নুরানি ফেন্ডল নুরানি মাহফিল আল্লাহ তাআলা রায় বেল্লাই বই বেল্লাই তৌফিক দান গজ্জন বালা হাজত শরীক বেল্লাই বালা হাম গরি বেল্লাই আল্লাহ তাআলা তৌফিক দান গজ্জন আল্লাহ তাআলা শরীর সুস্থ রাখি মানসিকভাবে শারীরিকভাবে
চতুর্দিকে আর আল্লাহ তাআলা সুস্থ রাখি, আল্লাহ তাআলা আই বেল্লাই বই বেল্লাই তৌফিক দান গজ্জনে হতাল্লাই মহান রব্বুল আলামিনের দরবারে তারা সর্বপ্রথম কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইলে আরে বেরাম দিয়ে মেডিকেলের বেড শোয়ার আইতাইতো ফাইতো না ফাইতো ফাইতো মেডিকেলের বেডত শোয়াই নরা কি আল্লাহ আর আরে সুস্থ রাখি, চতুর্দিকে ভালো রাখি, আর আরে আই বেল্লাই তৌফিক দান গুজি দিয়েন বড় শুক্রিয়া না। শুধু আলহামদুলিল্লাহ হইলে তো শুকর আদায় নয়, প্রত্যেকখান ফ্যাক্টরের মধ্যে শুকর আদায় করানোর সিস্টেম আছে। যেমন আল্লাহ তাআলা আর শারীরিকভাবে সুস্থ রাখি, তো শারীরিক সুস্থতা কি দোয়ানোর মধ্যে বই বই যদি সময় খাটাই যায়, নামাজের টাইমে নামাজ নপড়ি আয় যদি হয় আলহামদুলিল্লাহ ভালো আছি, তলি শুকর আদায় হবো না শারীরিকভাবে শুক্রিয়া আদায় হবো যে হতে আল্লাহ আর শরীর সুস্থ রাখি। এই সুস্থ শরীর আনলে মসজিদত যাই আল্লাহর সেজদা করলে শুক্রিয়া আদায় হবো যায় না। আল্লাহ আর ধন সম্পদ দি টিয়া পয়সার মালিক বানাই, তো আয় যদি মানছির হয়ে যে ওয়া আল্লাহ আর বহু সম্পত্তির মালিক বানাই আলহামদুলিল্লাহ, কিন্তু আল্লাহ রাস্তাতে একটিও দান খয়রাত নকরি, জাকাত পর্যন্ত নদী, তো সম্পত্তির শুক্রিয়া আদায় হবো না। সম্পত্তির শুক্রিয়া আদায় হবো যে হতে যখন আয় এই সম্পত্তি নতুন আল্লাহ রাস্তার দান গজ্জুম তখন না শুকর আদায় হবো, হয় না নয়? আল্লাহ আর ফোয়াশা দান গজ্জি 500 পর্যন্ত ফোয়া আছে যাইলে মানুষ আছে না নাই, কিন্তু উগ্র ফোয়ারও আল্লাহ রাস্তার দিনই রাস্তার মধ্যে দিবেলে রাজি ন। মাদ্রাসার মধ্যে একটা ফোয়ারও ন দিলাম হইলাম আর তো নাষ্ট দুশো ফোয়া আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ আর ফোয়া দি ভরপুর করে দি, তো এই ফোয়ালে শুক্রিয়া আদায় হবো না? ফোয়াশা দিয়ে না শুক্রিয়া আদায় হবো যে কি? ফোয়াশা এনিরে আল্লাহ রাস্তার দম পড়িব, মাদ্রাসার দম পড়িব, তখন না ফোয়াশার শুক্রিয়া আদায় হবো। আল্লাহ আর ট্যাং ভালো রাখি, হাত ভালো রাখি, চোখ ভালো রাখি, ব্রেন ভালো রাখি, জিব্বে ভালো রাখি, সমস্ত ব্যাগিন ভালো রাখি, এই ব্যাগিন ভালো রাখি দিন শুকর আদায় কেন করিব? হয়তো ভালো রাখি যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহর ইবাদত করলে শুক্রিয়া আদায় হব, হয় না নয়? এক কান হারালি কদরে নিয়ামত বাদে যাওয়াল, চোখ হারালি যারা হারাই তারা তুসল্লে হতে পারিবেন চোখের মূল্য কি? খান বড় হয়ে গেলে যারা খান বড় আই তারা তুসল্লে হতে পারিবেন খানোর মূল্য কি? ব্রেন নষ্ট হয়ে গেলে যারা ফল এরা রাস্তা রাস্তা ঘুরারি তারা তুসল্লে হতে পারিবেন ব্রেনের মূল্য কি? একান হাত অবশ্যই গিয়ে গই ফেরালাইসেছে অনর কি নাম হজ যারা হাত হারাই এ তারা তুসল্লে হতে পারিবেন হাতের মূল্য কি? একান ফা হারাইন অন যারা ফা হারাই ফেলাই এ তারা তুসল্লে হতে পারিবেন একান ফার মূল্য কি? হয় না নয়? আল্লাহ তাআলা আর ব্যাগ গুণরে সুস্থ রাখি, প্রত্যেকখান অঙ্গ প্রত্যঙ্গরে শারীরিকভাবে সচল রাখি রে আল্লাহ তাআলা যারা দুনিয়ার মধ্যে চলার খার হাঁড়ির চলির দুনিয়া গরির ইয়েন তো বড় শুক্রিয়া। মানুষের ইমান হজওয়া এহতাল্লাই এই শুকর আদায় গরম পরি বুঝে এখন ট্যাংবালা আছে গরম মধ্যে সম্বলত তোর শুইতে হবো না। আজি এই মাহফিলিয়ান আর আল্লাহ যে নিয়ামত, তো নিয়ামতের শুক্রিয়া আদায় হবো কি? মাহফিলের শুকর কি আদায় হবো? আর বেয়াগুন সম্বলত তলে শুই নতাকি বেয়াগুন মাহফিলের মধ্যে আইরে জমিরে ওয়াজ শুনিলে শুক্রিয়া আদায় হবো। এদুগুন মেহনত করলাম, টিয়া হুসে দিলাম, খাড়িলাম, ফ্যান্ডল করলাম, মাইক আনিলাম, তো ইন আনিরে লাপান কি যদি আই ওয়াজ নফুনি? ইন দনের উদ্দেশ্য কি? আখিরাত হাসিল করন, কিছু আমল করণের নিয়ত বইউন, আমল করণের নিয়ত বইলে কিছু ফুনি রে আল্লাহ তাআলা অনর আমল করি বেলায় তৌফিক দান করিব। অনর যেমন আর দেশের মধ্যে কয়েক ধরনের সাপ আছে, সদুগুণ সাপ আছে যে একদম বিষ নেই, আর সদুগুণ সাপ আছে যে বেশি বিষাক্ত। সদুগুণ নাগিনী আসি নাগিনী সাপ ধর যে কি হয় নাগিনী হয়, নাগিনী আইরে যখন অনর বাঁশি বাজায়
হয়তো তখন সাপ জীবে যত বেশি বিষাক্ত ইবে তত তাড়াতাড়ি নাগিনের কাছে চলে আই না নয়। আর জীবের তুন বিষ নাই, যেমন দোরা সাপ ইতে সম্বলের ভিতর শুইতায়, মেডির ভিতরে শুই থাকে। ইতে আরা দিন যদি নাগিনী যদি বাঁশি বাজাই যায় ইতে সাইতেই, কিন্তু ওই নাগিনীর কাছে তে নোয়াই ক্যা হজা আর তুমি ভিতরে বিষ নাই তো, আর তো বাঁশির প্রতি দয়া নাই তো, বাঁশির প্রতি আকর্ষণ নাই, আর কেন যাই। ইয়া আল্লাহ তাআলা ফরমার ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ ফরমার আর মুমিনের খানোর ভিতরে যখন কোরআনের বাঁশির আওয়াজ যাইরে, যখন মুমিনের খানত যাইরে ফরিব, মুমেন জীবের তুন যত বেশি ইমানর বিষ আছে, জীবের তুন যত বেশি ইমানর ফাওয়ার আছে, ইবের খানোর ভিতরে মাইকোর আওয়াজ ফোনর ফোয়ারে ফোয়ারে আরামর সম্বল ফেলাই দিরে। আর মুমেন ইবে মাইকুর ফেন্ডল অর্থাৎ ওয়াজর ফেন্ডলর মিকে দৌড়িব। সুবহানাল্লাহ, দৌড়িব না দুইতুন। মুমেন জীবের তুন যত ইমানের ফাওয়ার বেশি, ইতেরে আরো গলা হেলাইব কোরআনের তেলাওয়াত শুনানোর ফোয়ার পরে। ওয়াজের আওয়াজিবে যখন তার খানত যাইব, ইতে হনদিন এই শীতের ভিতরে আরামের সম্বল জড়াইরে গুম যাই তেতুনো তলি মানম পরি বুঝে জিবে আরামর সম্বল জড়াইরে এখনো গুমজার তলে মানম পরি বুঝিবে দোরা সাপ। কি সাপ? দোরা সাপ। যেরকম দোরা সাপরে নাগিনী বাঁশি বাজাইরে খানার খাসে যাইরে বাঁশি বাজাইরে তার তুলিন নফারের গুমতুন, তার ভিতরে বিষ নাই। আর যারার ভিতরে ইমানের বিষ নাই ইতারা সম্বল গুম যাইব। আর যারার ভিতরে ইমানের বিষ আছে, ইমানের ফাওয়ার আছে, এই মাইকের আওয়াজ জনের ফোয়ার ফোয়ারে এবে মারিফুল কোরআন মাদ্রাসার মাহফিলের প্রতি দৌড়িব, আকর্ষণ হইব আল্লাহর কোরআনের বাণী আর খানত পৌঁছে। আল্লাহ তাআলা ফরমান ওয়া ইযা তুলিয়াত আলাইহিম, যখন তোমার আর কাছে কোরআনের আয়াত তেলাওয়াত করা যায়, আয়াতুহু আল্লাহ তাআলার কোরআনের আয়াত যখন পাঠ করা যায়, তেলাওয়াত করা যায়, যাদাতহুম ঈমানা, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমার ঈমানদারর ঈমানের পাওয়ার, ঈমানদারর ঈমানের পাওয়ার বলা আরো বাড়তে থাকে। সুবহানাল্লাহ, ঈমানদার ঈমানের পাওয়ার বাড়তে থাকে। এই ওয়াজর খান এই আওয়াজ যারার খানত পৌঁছবি তারা বইতাই না পারিব, এতারা দৌড়িব ফেন্ডলের মিকে, এতারা দৌড়িব হনুজুর ওয়াজ করার কেন ফুনি আমল করবে চেষ্টা করি। আয় ওনার সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ উত্তুন উগ্র আয়া শরীফ পাঠ করছি। আল্লাহ তাআলা আর দুনিয়ার ভিতরে আর আল্লাহ তাআলা কান 3.5 হাত বড়ি দি, আবার বড়ির ভিতরে উগ্র ইঞ্জিলও দি। ইঞ্জিলিবের নামত যে রুহ কলব হয় না নয়। ওনারা কেন গাড়ি কিনুন, গাড়ি এনর উদ্দি ইঞ্জিল বহু সুন্দর, কিন্তু ভিতরে গাড়ি এনর উদ্দি বড়ি বহুত সুন্দর, কিন্তু ভিতরে ইঞ্জিল নষ্ট। 2 নম্বর ইঞ্জিল, দুর্বল ইঞ্জিল ঢুকে দি অনহন্য ভারণ গাড়ি এনর দাম আছে না রবা ফতত যাইরে বাজিতে আইব। আর বডি বহুত সুন্দর যে বডি আল্লাহ বানাই, কিন্তু ভিতরে ইঞ্জিল খারাপ। ইঞ্জিল মানে রু খারাপ হয়ে গই, অকলব খারাপ হয়ে গই, তইলে আর এই বডির কোনো দাম নাই। যদিও দুনিয়াত মানুষের কাছে দাম থাকে, আখিরাতের মধ্যে আল্লাহর দরবারত কোনো দাম নাই, আছে না? নাই। আর যেদিন গুণ করি আগের যুগের নবী অকলের উম্মত অকল গুণ করলি আল্লাহ সাথে সাথে শাস্তি দিয়ে ধ্বংস করে দিত না দিত। মুসা আলাইহিস সালামের কওম বনি ইসরাইল আল্লাহ তাআলার নাফরমানি গজ্জি, আল্লাহ নীল নদীর মধ্যে ডুবাইরে মজ্জিনা ন মারে। হযরতে নূহ আলাইহিস সালামের কওম যখন নাফরমানি গজ্জি, আল্লাহ তাআলা প্রাবন্দির ধ্বংস গজ্জি না ন করে। লূত আলাইহিস সালামের কওমে নাফরমানি গজ্জি, আল্লাহ তাআলা দুনিয়ারে উল্টো দিয়ে ধ্বংস করে দি। এরকম বহু নবী অকলের কওম অকলের দুনিয়ার মধ্যে গুণ গজ্জি,
নাফরমানি গজ্জি আল্লাহ তাআলার সাথে সাথে তারারে আসমানি আযাব যে গজব দিয়ে আল্লাহ তাআলা ধ্বংস করে দি না নদে। কিন্তু আল্লাহ রাসূল দোয়া করি কি আল্লাহ আর উম্মতকল যত পাপ করিব গরক মালিক অন দুনিয়ার মধ্যে আর উম্মতকলরে আযাব দি গজব দি ধ্বংস করি নদিও এখন দোয়া করছি যে আল্লাহ রসুলে নয় তারা আগের যুগের উম্মতকল তো শ্রেষ্ঠ গুণ তার তো বেশি গুণ করির তারা কি গুণ করছি তারা কি পাপ করছি তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি পাপ করার যে উম্মতে মুহাম্মদী এহতাল্লাই উম্মতে মুহাম্মদের আল্লাহ ধ্বংস ন করেন আল্লাহ ধ্বংস ন করেন যে তার কিনাম হতে সাহস আরো বাড়ি গেই আল্লাহ তারা কিছু ন করে এত পাপ করি যে আল্লাহ আর ধ্বংস ন করেন আরেকজনের জমিন তেলিজ্য ধ্বংস ন করেন আরেকজনের হক মারি খাদ্য ধ্বংস ন করেন জেনা গরিজ্য ধ্বংস ন করেন গিবত গরিজ্য ধ্বংস ন করেন আরেকজনের কি নাম খোঁজে আইল টেলিজ্য ধ্বংস ন করেন মানুষের হত্যা গরিজ্য ধ্বংস ন করেন আল্লাহ আয় এত পাপ গরিজ্য আর এখনের সমর ধ্বংস ন করেন ইন বিয়া কিন বুজম ভরিবু আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করছি যে ও আল্লাহ আর উম্মত যত পাপ করিব গরক যত ধরনের নাফরমানি করিব গরক আর উম্মত কলরে দুনিয়ার জমিনের মধ্যে আযাব গজব দি ধ্বংস করি নদিউন ও আল্লাহ ধ্বংস নগজুন। এই আয় অনরের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি এই আয়াতে কারিমা এর ভিতর আল্লাহ তাআলা বান্দার উম্মতে মুহাম্মদীর বড় বড় তিনজন বেরাম বড় বড় তিনজন পাপ বড় বড় তিনজন পাপের কথা আল্লাহ তাআলা বয়ান করছি এই আয়াতে কারিমার ভিতরে। আল্লাহ তাআলা ফরমার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه আল্লাহ তাআলা ফরমান ও আর ননাইয়ে বন্ধকল ও আর মোহাব্বতের বন্ধকল উম্মতে মুহাম্মদিয়কল ইজতানিবু তোমরা বিয়া গুণ বাসিতা হ ফরহেজ গর বিয়া গুণ দূরতা হ কি তুন দূরতা কিবে কাসীরাম মিনায-যন্ন আল্লাহ ফরমাত যে ও আর ননাইয়ে বন্ধকল ও আর উম্মতে মুহাম্মদিয়কল আল্লাহ অন যদি খনিকে আরে ভালোবাসন খনিকে আরে বেশি দেত ফারন অনে বেশি ভালোবাসন তো এই মানুষই বেললো যদি খনিকে আল্লাহ দুশ্মনী তাই কি যে মানুষই বেন জানন অনে ডাকি রে মানুষই বেরো অনে যারা ভালোবাসন তারা খানা খানা কই দিবেন যে হজ ভাই হজ অমুক তুন দূর থাকিস কেয়া অমুকে হজে তোর পিছনে লাগি কই দিবেন না দিবেন অমুকে হতে তোর ক্ষতি করিব হতে তোর শেষ করি দে এখনো খোয়া না যায় তুই তার তন বাঁচি থাকিস এলে করে হয় না নহয় কেয়া তারা মোহাব্বত গরম যে হন যে এরি ইয়া আল্লাহ তাআলা ইমানদারের মোহাব্বত করে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদিরে বেশি ভালোবাসে এখন আল্লাহ ডাক দিয়ে হদ দিয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আর ইমানদার কল আর ননাইয়ে বন্ধ কল ইজতানিবু তোরা বাসি তাহ দূরে তাহ ওই জিনিস চিনোর খাস ন যাইও কাসীরাম মিনায-যন্ন ওই সমস্ত জিনিসের খাস ন যাইও খবরদার তোরা এই সমস্ত জিনিসের খাসে গেলে ধ্বংস হয়ে যাবে কে যাবে গই ধ্বংস হয়ে যাবে আর শরীরের রোগ হইলি আর ডাক্তারের কাছে যাই না যায় গজ্বর হইলি সর্দি হইলি খাসি হইলি নিউমোনিয়া হইলি জন্ডিস হইলি কি নাম হজনের এই বিভিন্ন রকমের অসুখ বিসুখ হইলি শরীরের ব্যথা হইলি আর ডাক্তারের কাছে যাই চিকিৎসা লই কিন্তু অন্তরত ব্যথা হইলি দে খার কাছে যাইম রোর ভিতরে যে ব্যারাম হই থাকি কলবের ভিতরে যে আর বড় বড় ব্যারাম হই থাকি এই ব্যারামিন আর কেন সরাইম এ বেরামিন কেন দুর্গজ্জুম এ বেরামিন কেন দুর্গজ্জুম খনিকার তো খনদিন উসন ন লই কলবর বেরামার কথা খনিকার তো উসন ন লই রুহের বেরামার কথা খনিকার তো উসন ন লই ওয়া রুর ভিতরে কলবর ভিতরে বেরাম হই থাকি বলো কলবর ভিতরে খুললে বেরাম হই আবার
যেমন অনর কলবের ভিতরে ব্যারামও বুঝে কি, গীবতর ব্যারাম, হাসাদর ব্যারাম, হিংসা হারামির ব্যারাম, শেকায়তের ব্যারাম, হ্যাঁ, চুগুলখুরির ব্যারাম, কি নাম হজনর বড় বড় ব্যারাম, বড় বড় যে সমস্ত গুণ আর গুণও মনে নয়, কিন্তু শরীয়তের দৃষ্টিতে, হাদিস এবং কোরআনের দৃষ্টিতে ইনই যে বহু বড় বড় গুণ, ইনই যে কবিরে গুণা, বহুত বড় বড় গুণ, এই সমস্ত গুণহীন, অথচ গুণহীন আর কাছে কোনো গুণই ন। তার ভিতরে কি হবে? 1 নম্বরের মধ্যে এই যে গীবতর ব্যারাম, গীবতর গুণ, অন্য কি আর সমালোচনা করন, ইয়েন এই যে বহু বড় ব্যারাম, ইয়েন যার কলাবত আছে তারা ধ্বংস করে দিয়ে, যার তো বেশি না আছে তারা ধ্বংস করে দিয়ে। আল্লাহ তাআলা এই বড় বড় 3 ব্যারামর হতা, 3 বড় বড় 3 গুণের কথা আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার ভিতরে তুলি ধরছি। আল্লাহ তাআলা ফরমাচ্ছেন, ও ইমানদার কল, ও আর ননাইয়ে বন্ধকল, তোমরা বাঁচিতা হও, তোমরা দূর সরিতা হও, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন। 1 নম্বর গুণ জিয়ানোর কথা আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে বয়ান ফরমার, ইয়েনই যে মানুষের বেশি বেশি তোমরা খারাপ গুমান গরণতন বাঁচিতা হও। মানুষের খারাপ গুমান গরণ অনেক নাম হজে উগ্র মানুষ অনর বাড়ির ডাকতে হাঁড়ি যা, অথবা রাত 3টা বাজে অন গুমুতুন উঠতুন দেখতে লাগুন যোগ্য মানুষ রাস্তা দি ফসিমিকে হাঁড়ি আইর অন মনে করছুন যে সুর, এই মানুষ ইতে তো হয়তো সুর ফানলার, চুরি করতে যাচ্ছে ফানলার, অথচ ন হতক্ষম পরে অনে তিয়ে চাই দেখুন মানুষ ইবে হইকে যার, হতক্ষম পরে দেখতে লাগুন যে মানুষ ইবে মারফুল কোরআন মাদ্রাসার গেড়ু দি ডুকি অন তার সিন্দে বাড়ি অবুক মাদ্রাসা চুরি করেন না হন, অন আর কিনে হাসা আইলেন, আইনের পরে দেখিলেন যে না মানুষ ইবে দেখুন যে অজুগরি মাদ্রাসার মসজিদের ঢুকি রে হয়তো দেখতে লাগবেন যে অনেক মানুষ ইবে আল্লাহ আর দরবার সেজদার মধ্যে পড়িতে কি, অথচ অনেক গুমান করছেন যে কি মানুষ ইবে সুর, তলি ইয়ান খারাপ গুমান নয়, ইয়ান খারাপ গুমান। আল্লাহ তাআলা ফরমার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন। আল্লাহ ফরমার, যে দুনিয়াবাসী ও আর ননাইয়ে বন্ধ কল, তোমরা মানুষের খারাপ গুমান গরণ নতুন তোমরা বাঁচিতা হ, মানুষের প্রতি খারাপ ধারণা গরণ নতুন বাঁচিতা হ, মানুষের প্রতি খারাপ ধারণা কুধারণা গরণ নতুন তোমরা বাঁচিতা হ। অনে দেখুন যে মানুষ ইবে পশ্চিমিকাইর, অনে বুঝছিলেন যে মানুষ ইবে সুর ফাল্লার, কিন্তু কতক্ষণ ফরাইরে যখন অনে দেখুন দেখিলেন যে অনে ঘুম যাইতে লাগুন, মানুষ ইবে আল্লাহর দরবারের মধ্যে সেজদাত পড়িয়া কান্দের সুবহানাল্লাহ। মানুষ ইবে সেজদাত পড়ে আল্লাহরে হর, হে তুই হা যত রওয়ায়ে দু জাহা, তেরে দর কো ছোড় কর যাऊं कहां, तेरे दर को छोड़ कर जाऊं कहां, इलाही गर के दरियाए गुनाहम, তুমি দানি ও খুদ হস্তি গওয়াহম। অনেক সম্বলের তলে ঘুম যেতে লাগুন, মানুষ উগ্র দেখিলেন যে হঠাৎ করে অনার ঘরের সামনে দি ফসে মিকাইর, অনে বুঝছিলেন যে মানুষ ইবে সুর ফাল্লার, হতক্ষণ পরে দিয়ে অনে ফিসে ভিজাইছুন, আইনের পরে দিয়ে দেখতে লাগুন যে মানুষ ইবে মসজিদের মধ্যে ঢুকি রে আল্লাহ তাআলার দরবারের মধ্যে সিজদা করি রে যার যার খান্দের, অনেক সম্বলের তলে ঘুম যেতে লাগুন, মানুষ ইবে আল্লাহ তাআলার দরবারে সিজদা করি রে যার যার খান্দের। তাহলে মানুষ ইবে আইছি যে কিল্লাই নামাজ পড়িবেন লাই, মানুষ ইবে আইছি যে আল্লাহর দরবারে সিজদা দিবেন লাই, অনেক গুমান করলেন যে কি মানুষ ইবে সুর ফাল্লা, তাহলে গুণগান হইল যে খার অন আল্লাহ ফরমাত জিগেন বহু বড় গুণ, এত না বড় গুণ আর অনেক কিছু নাই, বহুত বড় গুণ। আল্লাহ ফরমাত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন। ও ইমানদার কল আর ননাইয়ে বন্ধ কল, তোমরা মানুষের কুধারণা গরণতুন, তোমরা মানুষের খারাপ ধারণা গরণতুন বাঁচিতা হ।
কিয়া কিয়া কিল্লে বাঁচিতে আইবে। আল্লাহ ফরমাত যে ইন্না বা'দায-যন্নি ইসমু, আল্লাহ ফরমাত যে তোমার ভিতরে এমন হদিকগিন খারাপ ধারণা আছে, যে খারাপ ধারণা গরণর ফুয়ারে ফুয়ারে তোমার আমল নামার মধ্যে কবিরা গুনাহ লিখে ফেলাইব। নাউযুবিল্লাহ। লিখব না লিখতো নু তাহলে আর আজ মানুষের খারাপ ধারণা করি আর গুণ মনে করি না, খনিকে গুণই মনে নকরি, আরেকজনের খারাপ ধারণা করি জি, আরেকজনের একখান খারাপ বুঝি, মানুষের খারাপ বুঝি, নিজেরে বালা মনে করি, মানুষের খারাপ মনে করি, ইয়ার তো বড় গুণ আর নাই। হয় নয়? তাহলে আর মানুষের তো বেশি খারাপ ধারণা করি। ওইতে সেজদাত পরে আল্লাহর দরবারত খান্দি বেলাই আইর আই গুমান আয় খারাপ ধারণা করি বইতে কি জিতে চুরি করতে আই দে। হয় না নয়? আল্লাহ ফরমান খবরদার এই সমস্ত খারাপ গুমানতুন বাঁচি থাকিবে, এই সমস্ত খারাপ ধারণা গরণতুন বাঁচি থাকবে। যন্নুল মুমিনিনা খায়রা, মুমিনের কলরে ভালা গুমান করিবে। কলম নষ্ট হয়ে গিয়ে গার এখন আল্লাহ মানুষের খারাপ গুমান করি। এখন কলম নষ্ট হইলি আল্লাহ রসুল গো ওষুধ দুয়া অ্যান্টিবায়োটিক ওষুধের কথা আল্লাহ রসুলে বাতাই দিয়ে হাদিস শরীফের মধ্যে। কলম যদি নষ্ট হয়ে গিয়ে যে কেন করিবে? قال رسول الله صلى الله عليه وسلم إن هذه القلوب تصدأ كما يصدأ الحديد إذا أصابه الماء قيل وما جلاؤها يا رسول الله قال كثرة ذكر الموت وتلاوة القرآن। আল্লাহ নবী ফরমাত যে উম্মত দুনিয়ার জমিনের মধ্যে গাড়ি দেখতে বড়ি বেশি সুন্দর, এই গাড়ি এনার যদি ইঞ্জিল খারাপ হয়ে গিয়ে যায়, গাড়ি এনারে গ্যারেজ মধ্যে নিয়ে ইঞ্জিল সুন্দর করে বাঁধিত পারে, ইঞ্জিল পরিষ্কার করিত পারে। কিন্তু তোমার যে বডির ভিতরে আল্লাহ তাআলা উগ্র ইঞ্জিল দিয়ে, কলব নামর উগ্র ইঞ্জিল দিয়ে, এই ইঞ্জিলের ভিতরে যদি মরিচা পরি যায় গই, জাঙ্গারে ধরি যায় গই, এই জাঙ্গারিন ক্যাঙ্গরি সাফ করিবে। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আর কলবের ভিতরে জাঙ্গারিন পরিষ্কার করানোর পদ্ধতি কি আর একখানা বাতাই দেন না। আল্লাহ রাসূল ফরমাইল ও আর সাহাবায়ে কেরাম তোমার আর কলবের ভিতরে যদি মরিচা পড়ে গিয়ে যায়, খাসারা জমি গিয়ে যায়, ইম পরিষ্কার করানোর মতো দুও পদ্ধতি আই নবী বাতাই দিল। উগুইরে কাসরাতু যিকরিল মাউত, 2 নম্বর গুইরে তিলাওয়াতিল কোরআন, 1 নম্বর মধ্যে যে মুমিনকল বেশি বেশি মওতের কথা স্মরণ করো, 2 নম্বর মধ্যে এবং বেশি বেশি আল্লাহর কোরআন তেলাওয়াত করো। কলমের মধ্যে মরিচা ফুললি, কলমের মধ্যে ব্যারাম ধরে গেলে আল্লাহ রসুল 2 অ্যান্টিবায়োটিক বাতাই দিই। উগ্রই যে বেশি বেশি মওতের কথা স্মরণ করন, বেশি বেশি মওতের কথা স্মরণ করন, দৈনিক মওতের কথা স্মরণ করন বেশি বেশি। আল্লাহ কেন মজ্জুম আকসিরু যিকরা হাদিমিল লাযাতিল মাউত, মওতের কথা বেশি বেশি স্মরণ করো, বেশি বেশি স্মরণ করো। আল্লাহ রাসূল ফরমাত মওতের কথা বেশি বেশি স্মরণ করলে মানুষই বেতুম গুণকরণে আসতো না। মওতের কথা বেশি বেশি স্মরণ করো। 2 নম্বর অ্যান্টিবায়োটিক কি দেন আল্লাহ রাসূল? ওয়া তিলাওয়াতিল কোরআন। আল্লাহ রাসূল ফরমাত ও উম্মতের নরনারী সকল বেশি বেশি আল্লাহর কোরআন তেলাওয়াত করো। যদি আল্লাহর কোরআন বেশি বেশি তেলাওয়াত গজ্জু যায়, তোমার দিলের ভিতরে যে মরিচা ফজি যে খাসারা জমে গই, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই খাসারা পরিষ্কার করে দিব। সুবহানাল্লাহ। তাহলে কোরআন বেশি বেশি তেলাওয়াত করতে কর, দিলুর খাসারা সাফ হয়ে বেল্লাই, দিলুর মরিচা সাফ হয়ে বেল্লাই পদ্ধতি বাতা দিয়ে আল্লাহ রাসূল হব খন না দুয়া বাজে কল হব দুও। 1 নম্বরে মওতের কথা কি করন? বেশি বেশি স্মরণ করন। কেন মজ্জুম কবরত কেন তাইকুম, আল্লাহ কেন রাখিবে কবরত, এত মেডি আর উদ্দিতা কিবু আই মেডির নিচে তাইকুম, আল্লাহ কি পরিস্থিতি হইব আর খাইলেগা ঘর নাই, বাতি নাই, কিছু নাই, দরজা নাই, জানালা নাই, কিচ্ছু নাই, বাতি নাই, সাথী নাই, খনিকিয়া নাই, এ কবরত কেন তাইকুম, এ কবরত কেন তাইকুম, কেন মজ্জুম মওতের কষ্ট তো বহুত কষ্ট শুনিলাম, হাদিস শরীফত শুনিলাম, আলেমক কলর মুকুত শুনিলাম, মরণ নান বহুত কষ্ট, কেন মজ্জুম? এই মওত যার হাতে স্মরণ তাই ওই সব সময় তার কাছে গুণকরণে আসতো। বেশি বেশি মওতের কথা স্মরণ করন। 2 নম্বর অ্যান্টিবায়োটিক আল্লাহ রাসূল জিবে দেন, ইবের নামত দিয়ে বেশি বেশি কোরআন তেলাওয়াত করন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করন। অনে বেশি বেশি যত কোরআন তেলাওয়াত করিবেন
অনর অন্তর পরিষ্কার হয়ে যাব গই, অনর অন্তর মধ্যে মুনাফিকি নথাকিব, আরেকজনের দুষ্টুয়ানি নথাকিব, গিবত গরণি নথাকিব, জেনা গরণি নোয়াইব, আরেকজনের হক মারি খাইবেলাই অনর কিনাম গজে বাধা দিব, সমস্ত গুণবিয়া গিনে তুন অনরে দূরে সরে রাখিব। অন যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত গুজুন যায় এ কলবর ব্যারাম দূর করি বেললাই দুও ওষুধ পাতা দিয়ে আল্লাহ রসুল, এই দুও ওষুধ, এই দুনো ওষুধের অ্যান্টিবায়োটিক। তৈলি এ আয়াত কারিমার ভিতরে আল্লাহ তাআলা তিনজন বড় বড় রোগের হতা হই, একখান রোগের নাম কি হইলাম? মানুষের খারাপ ধারণা করন, মানুষের খারাপ গুমান করন, প্রত্যেক মানুষের খারাপ জানন, নিজের বালা বুঝন। নিজে যাকে বড় বলে বড় সেই নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়। হজে নিজের নিজে বড় হলাইলি ইবে নিজে নিজে বড় অন্য পারে, নিজের বড় বানাই ফেললাই মানুষে বড় হম ভরিব। হয় না নয়? মানসি বড় হইলি আয় বড় হইম যে নাওয়া, আয় যদি নিজের নিজে হয়ে যাবো আয় বড় আর তো না বড় আর হনি কে নাই বড় যাইব না রবা, বরণ যাইতুনু এখন আল্লাহ নিজের নিজে বড় ন হলাইন। আল্লাহ নবী ফরমাত যে, আল্লাহ ফরমাত যে তুই নিজের নিজে বালা মনে করি আরেকজনের খারাপ মনে না বুঝু, আরেকজনের খারাপ মনে করো নিয়ে না কেন কবিরে গুনো। ইন্না বা'দায যন্নি ইসমুন, আল্লাহ ফরমাত খারাপ গুমান হলর ভিতরে এমন খারাপ গুমান আছে যে খারাপ গুমান গরণর ফোয়ারে ফোয়ারে অনতুন কবিরে গুণ হয়ে যাব গই, বড় গুণ হয়ে যাব গই। ইয়ে নই যে ফতম রূপ আর উম্মত মোহাম্মদিত্তুন মানুষেরা খারাপ গুমান গরণ ইয়েন এক নম্বরের রূপ। 2 নম্বরের রূপ জিয়েন আল্লাহ ফরমান ওয়ালা তাজাসসু, ওয়ালা তাজাসসু। আল্লাহ ফরমান যে বান্দা মানুষের ফিসুদি ন লাগবে। 2 নম্বর রূপ জিয়েন হইয়েন কি হই যে মানুষের ফিসুদি ন লাগবে। আওয়াজ একল 2 নম্বরের রূপ, 2 নম্বরের অসুস্থতা জিয়েন আর কলবের ভিতরে আছে, এর নাম কি? মানুষের ফিসুদি লাগন, মানুষের দুষ্ট হন। ওয়ালা তাজাসসু, আল্লাহ ফরমান যে মানুষের দুষ্ট ন তো আয়ু, তুই নিজের দুষ নিজে তো নিজের দুষ্ট আর চিটেঙ্গে বাসা নহয় না হজা আগে নিজের বুক তল হুঁস হয় না হয়, ইয়ার পরে মানুষের দুষ্ট আয়ু। ইয়া আল্লাহ ফরমাত যে ওয়ালা তাজাসসু, ও ইমানদার অকল তোমরা মানুষের পিছনে ন লাগু, মানুষের দুষ্ণ তো আয়ু। একজন বালাগরি চলের ইতেরে কেনে তার ফ্যামিলির ভিতরে জামিলে বাজাই দিবেন অনে এ টেনশনত আসন। মাদ্রাসা বালাগরি চলার মাদ্রাসার মো তোমার কেনে বাইর করে দিব এই চিন্তাত আছে, কতগুণ শয়তান আছে এরকম আছে না নাই? অনর কিনাম খজে এলাকার মধ্যে বালাগরি চলত যে ফুয়া গো খজে ইতেরে কেনে খারাপ বানাইব এই চিন্তার মধ্যে আছে। মানসুর দুষ্টন অমুক এরকম অমুক এরকম। আল্লাহ ফরমাত যে মানসুর ফিসুতি নলাগ্য, অর্থাৎ মানসুর দুষ নত আয়ু, মানসুর দুষ্ট আইরে নিজের আমল বরবাদ করি ন দিও। তৈলি 2 নম্বর ব্যারাম জিয়ানের হতা আল্লাহ ফরমাত ইয়ানের নাম কি? মানুষের দুষ্টন। আবাজি খন না এই সমস্ত ব্যারামিনের কথা খন হত যে আল্লাহ হত যে স্বয়ং 1 নম্বর দুষ, 1 নম্বর ব্যারাম জিয়ান ইয়ানের নামত যে কি? খারাপ গুমান গরণ। 2 নম্বর ব্যারাম জিয়ান ইয়ানের নামত যে কি? মানুষের দুষ্টন, মানুষের কি তুন? দুষ্টন। তাহলে আল্লাহ তাআলা এই 3 ব্যারামের কথা হই 2 হয়ে ফেলাইলাম। একখান হই যে খারাপ গুমান গরণ মানুষের, 2 নম্বরত যে মানুষের কি তুন? দুষ্টন। মানুষের ফিসুদি লাগি তখন ইতেরে কেনে গাঁতাত ফেলাইম, ইতেরে কেনে গাঁতাত ফেলাইম, ইতেরে কেনে শেষ করে দিম, হয় না নয়? গরণ না নগরের সমাজত আছে না নাই? আছে। 3 নম্বর দুষ, 3 নম্বর ব্যারাম জিয়েন আল্লাহ তাআলা ফরমার ওয়ালা ইয়াউতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ তাআলা ফরমার ও ইমানদারকল 3 নম্বর ব্যারাম জিয়ান তোমার ভিতরে আছে,
ইয়েন হইতে সবচাইতে বড়, ইয়েন হইতে সবচাইতে বড়, ইয়েন হইতে সবচাইতে বড়। ইয়েন আর কাছে একদম সহজ, কিন্তু আল্লাহর কাছে কঠিন। ইয়েন বহু বড় আল্লাহর কাছে, আর কাছে ইয়েন দেখতো ছোড়। ইয়েন গরিব লাজ যে কোন গুণ নর, কিন্তু আল্লাহ ফরমাত যে দুনিয়াবাসী ও ইমানদার অকল এই গুণ 3 নম্বর জিয়েন হতা হই, ইয়েন হই যে আরো মারাত্মক, আরো বড়। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আল্লাহ ফরমাত যে দুনিয়াবাসী ইমানদার অকল তোরা একে এক বাই অপর বাইর গিবত নগজ্জু। কি নগজ্জু? গিবত নগজ্জু, শেকায়ত নগজ্জু। গিবত গরি নিজে নিজে ধ্বংস করি নদিও। গিবত গরেন না নগরের? ওয়া অমুক এল্লে অমুক এল্লে, অনর কি নাম হয় যে গিবত খারা হয়। গিবত হয় যে সত্য হতারে, আশা হতারে হয় যে গিবত। আর যিয়েন মিশে হতা তার নামে বানাই দিউন, মিশে হতাই এনই যে আরো মারাত্মক, কি এনই যে তুহমত। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল ফরমান, হজ ওয়া সাহাবায়ে কেরাম কল তোমরা গীবত খারে হয় জানো না? তখন হজ গীবত খারে হয় জানো না? সাহাবায়ে কেরাম কল হজ আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল ছাড়া আর না জানে, আর হনি কেন জানে? তখন আল্লাহ রাসূল ফরমান হজ ওয়া গীবত খো বুঝে তোমার উগ্র বায়ুর অপর উগ্র বায়ুর খদিগিন সমালোচনা আলোচনা গরণ, তার পিছনে যে আলোচনাই তে ফুনিলি বেশি কষ্ট পায়। সাহাবাই কেরাম প্রশ্ন করে দিয়া রাসূলুল্লাহ, যদি আরা যে সমস্ত আলোচনা আর বাই বেরে লইরে গজ্জি হতাই যদি সত্যি হয়ে যায়, আল্লাহ রাসূল হতে সত্যি হইলি তো গীবত, আর যদি মিথ্যে হয়ে যায় তার তো না মারাত্মক, কি যে তুহমত, বুহতান, অপবাদ। অপবাদী তার তো না মারাত্মক, যে অপবাদের গুণ গীবতের গুণের তো না মারাত্মক। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে ফরমান হজ গীবত গরন নান, এক ভাই অপর ভাইয়ের গীবত করলি কেন গুণ জাননি? দুনিয়ার জমিনের মধ্যে খনিকা যদি অবৈধভাবে যদি অন্য মাই ফাল জেনা গজ্জি যায়, যে দুর্গুণ তুনু হজ অপর ভাইয়ের নামে তুই যদি গীবত গজ্জ যায়, শেকায়ত গজ্জ যায়, আল্লাহ নবী ফরমা হজ জেনা করলে যে দুর্গুণ তার চাইতে ডবল গুণ বুঝে অপর ভাইয়ের গীবত গরণ। قال رسول الله صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا, আল্লাহ নবী ফরমার হজ ওয়া গীবত ইয়ান জেনা তুনা মারাত্মক। জেনা করলি যে দুর্গুণ নয়, তার চাইতে মারাত্মক, তার চাইতে ডবল গুণ এই যে গীবত গরণ। আরেক ভাই শেকায়ত গরণ, বই বইরে আরেক ভাইয়ের নামে বদনাম গরণ। হজে বদনাম জিন করতে লাগু ইন যদি তার ভিতরে তাই কি যায় তৈলেও বুঝে গীবত, আর যদি তার ভিতরে ন তাকে যায় তার চাইতে ডবল গুণ হবু। ইয়ানোর নাম বুঝে বুহতান, ইয়ানোর নাম বুঝে অপবাদ, তার চাইতে বেশি গুণ। হদওয়া গীবতর গুণ, গীবতই বেতা আর সমাজের মধ্যে এখন গীবাতে গীবাত হদ গি বাদ দিয়ে খাইতে চাইলে মজা, হদে মানুষ সমাজত গীবত গতি এখন এলে মজা পায়। গড়ে না নগরে চার দোকানত বলি গীবত, গরত গিয়ে যায় গীবত। এমনকি এখন এনুকো সিস্টেম হয়েছে মসজিদের ঢুকি এনে 2-4 মিনিট সময় আছে বারান্দাত বইরে গীবত শুরু করে দিয়ে গজি না নগরে। এমতে মোহাম্মদ এমন জায়গা যাই পৌঁছছি জিয়েন আল্লাহর দরবার সবচাইতে উত্তম জায়গা মসজিদ, এরা যাই রে গীবত করে গড়ে না নগরে। হয়তো গীবতই এন জেনার তুনো শক্ত, জ্ঞানার জেনার তুনো মারত কিল্লে হর হত্যারণ না। হয়তো অনজ্ঞ মানুষ জেনা করলি লুইরে করে, নাকি জেনা রাস্তাত গড়ে যায় লুই গড়ে যেন লুইরে করে, কিন্তু গীবত ইবেন ভাবে গরি বুঝে ইবে মাইক লইরে করে, মাইকর মধ্যে আইরে গীবত করে চিল্লে গীবত করে তৈলে ইবে জেনা তুনো মারাত্মক কই। 2 নম্বর মধ্যে খনিকা যদি জেনা গজ্জি জয়, জেনা গরণের পরে ইতে শর্মিন্দ হয়ে যায় গই আল্লাহর দরবারত তওবা করে, ও আল্লাহ কত বড় এক কাম পাপ করিলাম আর এক কেনা মাপ করি দন না, আই জীবনত তার হন পাপ করতেন ন। কিন্তু গীবত গরণের পরতি মানুষ ইবে ছুড় নয়, ইবে আরো বড় হয়ে যায় গই হজবা আজি ইতেরে বালাগরি আই আজি বালাগরি 2 দি তো বালাগরি 2 দি গীবত গরির আর অহংকার বাড়ি যায় গই। হজ একবার বালাগরি একবার এক দি এসকাই দি হয় না হয়
আল্লাহ জেনাত্তুন মারাত্মকই যে গিবতর গুণ এই সমাজের মধ্যে এখন গিবত বাড়ি হয়তোবা গিবত গরন মানে কি জানন না হয়তো যে গিবত গরের মেসালান আয় অনর গিবত গড়লাম অনর গিবত গরন মানে আর আমল নামার মধ্যে বালা আমল জিন আছে বালা আমলই নাই অনর দি ফেলাইলাম অনতুন খারাপ আমল নিন আর আমল নামাজ চলিয়াই কথা বুঝুন না তৈলি অনর কি নাম হজে এই খারাপ আমল নিন আর আমল নামাজ চলি আইব কেয়ামতের মাড়ম মধ্যে মানুষ দুনিয়ার মধ্যে বহুত দান খয়রাত গজ্জি বহুত বালাহাম গজ্জি আমল গজ্জি কিন্তু দেখিব যে আমল নামা খালি মানুষ ইবে আল্লাহর দরবারত হইব আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে লক্ষ কোটি কোটি দিয়া তোমার রাস্তার দান করলাম বালা খাম করলাম যত কিছু করলাম বালা আমল করলাম ও আল্লাহ আর আমল নামার মধ্যে কোনো সোয়াব কা নাই আল্লাহ কইব ও আর বন্দা দুনিয়ার মধ্যে বালাখাম গজ্জু ঠিক কিন্তু বালাখাম গরণর ফরদি মানুষের গিবত গজ্জিলা অপবাদ দিলা মানুষের পিছুদি লাগিয়াছিলা এই গিবত গরণর কারণে যার গিবত গজ্জু তোমার সমস্ত বালা আমল বিয়াগিন যার গিবত গজ্জু ইতের আমল নামার মধ্যে গই ইতের যেদিন খারাপ আমল আছে বিয়াগিন তোমার আমল নামাজ চলি আসি হতা বুঝুন না তৈলি গিবত গরিনের বেশি ক্ষতি যার গিবত গরিব ইতের ফায়দা বেশি আল্লাহ তাআলা আরা বিয়া গুণর সমাজর বেশি সাদওয়ানত মসজিদত গরত জেন্ডে যায় গিবত আল্লাহ গিবত তুমি বিয়া গুণর হেফাজত গরক নিজ জুবানর হেফাজত করিবেন আল্লাহ তাআলা আরা বিয়া গুণর আমল করিবেন তৌফিক দান করক ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অসংখ্য ধন্যবাদ প্রিয় হাজরিন আপনাদের পশ্চিমা দামানিক মারিফুল কুরআন মাদ্রাসার